পাঁচুর বাবার কাছে যেয়েছিলাম, পাঁচুর বউ বলছে এখনই থানাতে গেল। গুদমারানির ছোড়া পাঁচু বিশাল টেনশন দিচ্ছে আমাকে। আসুন আসুন এমএলএ সাহেব, আমি আপনার কথাই ভাবছিলাম। আমার কথা ভেবে কোনো লাভ হবে না অফিসার, ভাবতে হবে ওই শুয়ে বাচ্চা পাঁচুর কথা, যে আমার মেয়েকে 3 দিন হলো বাড়ি থেকে বাই করে নিয়ে গেছে। এমএলএ সাহেব, সে তো আমরা চেষ্টা করছি আপনার মেয়েকে সহি সালামত আপনার কাছে ফিরিয়ে দেওয়ার। তাড়াতাড়ি করেন এমএলএ সাহেব, তার আগে যে মেয়েটার পেটে বাচ্চা হয়ে যাবে। আপনারা যেভাবে দেরি করছেন। ওই বুকাচুদা, মুখ সামলে কথা বল, তুই চুপ করে থাক। শুনো এমএলএ সাহেব, তোমার মেয়েকে যে বাড়ি থেকে বাই করে নিয়ে গেছে, আমার এলাকার মধ্যে থাকলে আমি ওকে ঠিকই বাই করে নিতাম, কিন্তু আমার মন বলছে ও কোনো গ্রামগঞ্জ এলাকায় ঢুকে পড়েছো। আর আপনি তো জানেন গ্রামগঞ্জে একটা মানুষকে খুঁজে বাই করা কত বড় একটা কষ্টের ব্যাপার। আমি ওসব শুনতে চাই না বাড়া, পুরো গ্রামকে গ্রাম ছাট মারো, তার জন্য যত টাকা লাগে আমি দেবো। সে চেষ্টা তো আমি করছি। আমি শুধু শুয়ের বাচ্চাটা লাশ দেখতে চাই, লাশ। মেজবাবু গিয়েছিল এখনই পাঁচুর বাবার কাছে, ওনার স্ত্রী বলেছে নাকি এখনই থানায় দেখা করবে, তা উনি মনে হয় আসছে যত সম্ভব। ওকে জেলের ভিতরে ভরি ঘাকত দাও, তাইলে ও সত্যি কথা বলবে। এমএলএ সাহেব, আপনি আইনের লোক হয়ে কেন বেআইনি কথা বলছেন? আমি যদি পাঁচুর বাবাকে বেআইনি ভাবে থানার ভিতরে ভরে যদি ঘা কতক দিই, তাহলে কালকে আনন্দ